চাই স্ট্যাটিক ইউআরএল জিনিসটা কি ফার্স্ট আমি এটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমরা স্ট্যাটিক ইউআরএল এর এটা দেখবো। ধরেন আমি যদি আরও এর ওয়েবসাইটটাতে ঢুকি, ঠিক আছে, এটা ঢুকলাম। সো আমি ধরেন উইমেন এই সেকশনটাতে বা এটাতে ঢুকলাম, ঠিক আছে। এখন এখানে দেখেন, এখানে তো ফার্স্টে একটা কি আসলো, যে সাইটটা আসে এটা তো আমাদের হোম পেজ, তাই না? এটা তো আপনারা সবাই ডিজাইন করবেন। এরপরে ধরেন আমি হচ্ছে এইখান থেকে দেখবো, ঠিক আছে। এখানে আমার দেখেন এই যে এরকম কার্ডের মতো দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে সেকশনের নামটা, ঠিক আছে। যে আমি যদি পাঞ্জাবি এখানে ক্লিক করি তাহলে ও আমাকে কি দেখাবে, এরকম পাঞ্জাবিগুলো দেখাবে, ঠিক আছে। এখন আমি আমার ওয়েবসাইটে যে জায়গাটায় আছি এটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে আমার কয়টা ইউজার আছে সেটা জাস্ট দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এইখানে যেরকম এখানে কি কি পাঞ্জাবি আছে এটা দেখাচ্ছে। এখন আমি যদি যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি তাহলে ও আমাকে কি দেখাচ্ছে দেখেন, এটার পুরো ডিটেইলসটা দেখাচ্ছে, ঠিক আছে। এই যে এটার প্রাইস কেমন, তারপরে এটার হচ্ছে মানে সাইজের গাইডলাইন সহ আরো কি করছে ডিটেইলসটা দেখাচ্ছে, বুঝছেন। কিন্তু এইখানে কি এটা ডিটেইলস আছে, শুধু বাইরে থেকে শর্টকাটে কিছু একটা দেখাচ্ছে, তাই না? তারপর আপনার যে প্রোডাক্টটা পছন্দ হয় সেটাতে ক্লিক করে আপনি ডিটেইলসটা দেখেন, এটা তো বুঝছি। এখন আমি যখন এই পাঞ্জাবিটাতে ক্লিক করলাম তখন আমাকে এই প্রোডাক্টের ডিটেইলস দেখাচ্ছে। তারপর ধরেন আমি এখান থেকে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলাম, এটা ডিটেইলস দেখাচ্ছে। এখন আর হয়তো প্রোডাক্ট আছে হাজার হাজার, তাই না? এখন ওরা কি হাজার হাজার ওয়েব পেজ বানিয়ে রাখছে? এটা তো নিশ্চয়ই করে নাই, কিছু একটা করছে যাতে কি হয় একটা ওয়েব পেজে আমার এই ধরনের মানে সব প্রোডাক্টের ডিটেইলস যেন আমি একটা ওয়েব পেজ ক্রিয়েট করে দেখে ফেলতে পারি। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, সো এই যে দেখেন এখানে আমি অলরেডি দুইটা প্রোডাক্টের দেখছি বলে দুইটা ওয়েব পেজ ওপেন হয়েছে, তাই না? এরকম 100টা ওয়েব পেজ তো আমি ওপেন করব না আমার 100টা প্রোডাক্টের জন্য। আমি কি করব, একটাই ওপেন করব, ওইটাতেই আমি আমার প্রোডাক্টগুলো দেখাবো। তো এই যে প্রোডাক্টগুলোর একটা আইডি নিয়ে একই পেজে স্পেসিফিক ওই প্রোডাক্টটাই দেখানো, এটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। বোঝা গেছে? সো এই ডাইনামিকটা যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এইটা এখন আমরা একটু দেখব, হ্যাঁ। আচ্ছা, সো এখন আমাদের তো ধরেন যে এতগুলো প্রোডাক্ট নাই, আমার কাছে কি আছে, ধরেন শুধুমাত্র এই দুইটা ইউজার আমার কাছে আছে। সো এদেরই যদি আমি ডিটেইলসটা দেখতে যাই তাহলে আমাকে কি করতে হবে দেখেন, ফার্স্টে আমি হচ্ছে ইউজারের নিচে একটা বাটন ক্রিয়েট করব যেটার নাম হবে হচ্ছে ডিটেইলস, ঠিক আছে। আগে এই কাজটা করি। সো আমাকে ফার্স্টে হচ্ছে হোম পেজে যাইতে হবে, তারপরে হচ্ছে ধরেন ইউজারের এই দুইটা ইনফরমেশন দেখানোর পর আমি একটা বাটন ক্রিয়েট করব, বাটনের নাম হবে হচ্ছে ডিটেইলস। আমরা শুরুতে এই কাজটা আগে করব, ঠিক আছে। সো আমি এখানে আমি দেখি এখানে আমার ওয়েব পেজে কোথাও বাটন ক্রিয়েট করা আছে, বুঝলাম। আমি যে কোনো একটা জায়গা থেকে বাটনের একটা কোড কপি করে নিলাম। এখন আমি যাব হচ্ছে আমার হোম পেজে, যেহেতু আমি এটাকে রাখতে চাচ্ছি। তো ধরেন আমি এই যে ইমেজের পরে আমি হচ্ছে বাটনটাকে এখানে প্লেস করলাম, করার পরে আমাকে কি করতে হবে, এই বাটনটাকে অ্যাক্টিভ একটা বাটন বানাইতে হবে যেটাতে আমি প্রেস করলে এটা কাজ করবে, হ্যাঁ। সো আমি এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতেছি। আচ্ছা, এখানে নাম হবে হচ্ছে ডিটেইলস, যেহেতু আমি দেখতে যাচ্ছি। সো বাটনের নাম হবে ডিটেইলস হবে। আমি যদি এখন এটাতে যাই আর এটাকে রিলোড করি তাহলে দেখেন এই যে দুইজনের জন্য দুইটা ডিটেইলস বাটন আমার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার কাজ হবে হচ্ছে আমি যখন ডিটেইলস বাটনটাতে প্রেস করব ও আমাকে একটা ওয়েব পেজে নিয়ে যাবে, তাই তো। এই কাজটা করার জন্য আমাকে ফার্স্টে কি করতে হবে দেখেন, এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগের ভেতরে আমাকে হচ্ছে একটা সোর্স রাখতে হবে, ঠিক আছে। তো এই এই লেখাটা আমি একটু পরে লিখতেছি। তো সোর্স লিখে আমি এখানে যে লিঙ্কটা প্রেস করব এটার জন্য আমার একটা এইচটিএমএল বাটন দিতে হবে না, আমি বাটন প্রেস করলাম একটা এইচটিএমএল পেজে নিয়ে যাবে, বুঝছেন। তো তার জন্য ধরেন আমি কি করব, টেমপ্লেটের ভিতরে আমি হচ্ছে একটা এইচটিএমএল পেজ খুলে নেব, হ্যাঁ। নিউ এইচটিএমএল ফাইল, ধরেন আমি এখানে হচ্ছে লিখে দিচ্ছি অ্যাকাউন্ট ডিটেইলস দেখার জন্য, যেহেতু আমার মানে এই পেজটা বানাচ্ছি। সো আমি এখানে নাম দিলাম হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস ডট এইচটিএমএল, ঠিক আছে। সো এখন আমার আইডিয়াটা হচ্ছে আমি যখন হোমে এসে, ঠিক আছে, এই বাটনে প্রেস করবো ও আমাকে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস এই পেজটাতে নিয়ে যাবে। এটা গেল। এখন আমরা তো এগুলো রাখি না, আমরা কি করি, আমরা যে বেজে দিয়ে তারপরে এটাকে কি করে দেই মানে অ্যাড করি, ঠিক আছে। সো আমি
আমি কি করব, যে কোনো একটা HTML পেজ থেকে এই জিনিসটা নিয়ে আসবো। আমি এটাকে কপি করি, কপি করে আমি হচ্ছে এই অ্যাকাউন্ট ডিটেইলসে গিয়ে এই জিনিসটাকে পেস্ট করে দেই, তারপর হচ্ছে এটার নাম দেই অ্যাকাউন্ট ডিটেইলস। ঠিক আছে, সো আমি এখানে আসলে কি করতে পারবো, আমাদের যে কোনো একটা অ্যাকাউন্টের ডিটেইলস দেখতে পারবো। আমি আপাতত বাটন প্রেস করলে কোন HTML টাতে যাব ওইটা মানে ক্রিয়েট করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমার এটা কাজ করবে না, কারণ আমি হচ্ছে ভিউজ আর ইউআরএলটা ক্রিয়েট করি না। ঠিক আছে, ওকে। ডাইনামিকের কাজ করতে হলে আপনাকে কি কি করতে হবে, এইটাও হচ্ছে আমাদের এই গাইডলাইনটায় বলা আছে। দেখেন ইউআরএল এর কাজ তো শেষ, এখন আমরা যদি ডাইনামিকের কাজ করতে যাই, ঠিক আছে, এই যে দেখেন ডাইনামিকের মানে কি করতে হবে সেটা আর হচ্ছে টিউটোরিয়ালটা এখানে দেয়া আছে, এটা এখানে লেখা আছে। এখন দেখেন একটা পেজ যখন আমি কাজ করব তার জন্য আমার একটা ইউআরএল লাগবে। সো আমি যদি একটা ইউআরএল বানাইতে চাই তাহলে আমি এটাকে মানে নরমাল যে ইউআরএল গুলো আপনারা লিখেন ওইটার মতোই জাস্ট আমি কি করলাম, এখানে একটা এক্সট্রা করে আমাকে কি দিতে হবে, আইডি দিতে হবে। হ্যাঁ, আমি বুঝিয়ে দিচ্ছি, আপনারা টেনশন করে না। ইউআরএল এ গেলাম, নরমাল যে ইউআরএল গুলো আমরা লিখি সেরকম ইউআরএলই হবে, শুধু সাথে যে চেঞ্জটা হবে সেটা হচ্ছে আমার এই যে দেখেন এখানে আমি হচ্ছে একটা কি রাখবো, আমার হোম পেজের পরে যেহেতু যাচ্ছে, সো আমি এখনো কিছু করি নাই, শুধুমাত্র কাট করে নিয়ে এসে এটা এখানে বসাইছি। ঠিক আছে, হোম পেজের পরে আমি এটা নেই, জাস্ট বুঝায় রাখার জন্য আর কিছু না। আচ্ছা, ওকে, আমি হচ্ছে এটাকে এডিট করব। আমার এখানে এস ভিউ বলে কিছু নাই, বি ভিউজ আছে, বি ভিউজ লিখলাম। প্রোডাক্ট ডিটেইলস নামে যেই ভিউজটা লিখবো সেটা হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস নামে, আমি একটা এখনো লিখি নাই, আমি লিখবো এই ভিউজটা। ঠিক আছে, অ্যাকাউন্ট ডিটেইলস নামে আমি একটা কি লিখবো, ভিউ লিখবো, আর হচ্ছে এটার নাম হবে অ্যাকাউন্ট ডিটেইলস। এখানে নতুন যে জিনিস আসছে সেটা কি আসছে দেখেন, এই যে এখানে একটা স্ট্রিং আইডি আমি লিখছি, যেগুলো আমি অন্য কোনো পাথে লিখি নাই। যে এই পোরশনটা দেখেন আমার কোনো জায়গাতেই লেখা নাই, শুধু এখানে লেখা আছে। হ্যাঁ, এটার কারণ হচ্ছে ধরেন আমি যে প্রোডাক্টটা দেখবো, হ্যাঁ, ওই প্রোডাক্টে যখন আমি ক্লিক করব ওই প্রোডাক্টের আইডিটা আমাকে কি করতে হবে, নিতে হবে। ঠিক আছে, তারপরে আমি ওই আইডি রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো খুঁজে বের করবো, দেন আমি এটা আমার HTML এ শো করব। বোঝা গেছে? ইউআরএল এ আমি একটা আইডি নিব, যে আইডিটাতে আমি কি করব, যে আইডিটাতে ওই স্পেসিফিক, এই যে দেখেন এটা হচ্ছে আমি স্ট্রিং টাইপের নিছি, এখানে আপনি যে কোনো টাইপের নিতে পারেন, ইন্টিজার নিতে পারেন, ফ্লোট নিতে পারেন, কোনো সমস্যা নাই। স্ট্রিংটা হচ্ছে সেফ সাইড। ঠিক আছে, কারণ এমন যদি হয় যে আপনি প্রোডাক্টের যে আইডিটা নিয়ে আমি কাজ করতেছি, আমি কোনো মডেলেই আইডি ডিফাইন করি না, আপনাদের মনে আছে? অ্যাকাউন্টে শুধুমাত্র নেম আর অ্যাকাউন্ট নাম্বার বা এরকম কিছু একটা রাখছি, আর বাকিগুলোতে রাখছি, আইডি কোনোটাই নেই। আইডি আমি কার্ড ইউজ করতেছি, জ্যাঙ্গো আমাকে অটোমেটিক একটা আইডি দিয়ে দেবে। ঠিক আছে, আপনি যদি নিজে আইডি ক্রিয়েট করেন তাহলে আর দিবে না। হ্যাঁ, সো আমি যেহেতু জ্যাঙ্গোর আইডিটা নিয়ে কাজ করতেছি, সো এটা ইন্টিজার নিয়ে কাজ করলেও চলবে, কিন্তু আপনি যদি নিজে বানিয়ে দেন সেটা তো স্ট্রিংও হতে পারে, তাই না? তো সেই জন্য আমরা সেফ সাইডে স্ট্রিং রাখি, কারণ পাইথন সবাইকে স্ট্রিং হিসেবে ট্রিট করতে পারে। বুঝা গেছে? ওকে, তো ইউআরএল আমি কি করব, ওই যে প্রোডাক্টে আমি যে পাঞ্জাবিটাতে আমি ক্লিক করলাম ওইটার আইডি নিল, এখন আমাকে কি করতে হবে, ওই স্পেসিফিক আইডির প্রোডাক্টটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা কোথায় চলে যাব, ভিউজে। আচ্ছা, তো ইউআরএল লেখা শেষ। এখন দেখেন এই ইউআরএল এর কাজ আমরা করে ফেলছি। এখন এই যে এখানেও সেম জিনিসটাই আপনাকে জাস্ট লিখে দেখাইছে। এখন আমরা কোথায় চলে যাব, ভিউজে। এই যে ভিউজের পোরশনটা এখানে লেখা আছে, আমি এটাকে নিয়ে আমার মতো করে কি করে নিব, এডিট করে নিব। তো ফার্স্টে আমি হচ্ছে এই যে নেভার এগুলো কেটে দেই, এগুলো আমার কোনো দরকার নাই, অ্যাডমিন দরকার নাই, সেটিংস দরকার নাই, হোম লাগতে পারে, মডেলস লাগতে পারে, ল্যাঙ্গুয়েজ দরকার নাই। আমি যাব হচ্ছে আমাদের ব্যাংকের ভিউজে গিয়ে আমি হোমের পরে এই জিনিসটাকে পেস্ট করে দিই। এখন আমি আমার মতো করে এটাকে কি করে নেব, এডিট করে নেব। যেমন আমি ইউআরএল এ হচ্ছে এই ভিউজের নাম দিছি অ্যাকাউন্ট ডিটেইলস, আমি এটাকে কপি করলাম। ঠিক আছে, আমি এটা বুঝাই দিচ্ছি এটা কি কাজ করে, এটাও বুঝাই দিচ্ছি, ওয়েট করে। আচ্ছা, প্রোডাক্ট বলে তো কিছু নাই, ওটা আমার জন্য কি কি ছিল, অ্যাকাউন্ট ফোল্ডার ছিল। ঠিক আছে, উর্মি আর আসিফ তো আমার অ্যাকাউন্ট ফোল্ডার, ওদের যে কোনো একজনকে আমি খুঁজে বের করবো। এই জন্য এখানে আমি কি লিখবো, অ্যাকাউন্ট ফোল্ডারে ওই আইডির যে অবজেক্টটা আছে সেটাকে খুঁজে নিয়ে এসে ও এখন আমার কি করবে, অ্যাকাউন্ট ফোল্ডার এটার ভিতরে রাখবে। বুঝে গেছে? আপনারা কি বুঝছেন আমি কি বলছি? আসিফ তো বুঝছে, বাকিরা কি বুঝছেন? আর কই চেঞ্জ করবে এটা বলো।
তারপর হচ্ছে আমার অ্যাকাউন্ট ডিটেইলস, ঠিক আছে? আচ্ছা, তো আমি হ্যাঁ ডট এইচটিএমএল, ঠিক আছে? নাম টাম ঠিক থাকলে আমাদের এটা ঠিক থাকার কথা, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, আচ্ছা পরে আসলে ওটা আগের ভুল ছিল, এখন আমরা যেহেতু এডিট করে নিছি। এখন দেখেন এটার কাজ কি হলো, আমি যে আইডিটা এখানে ইউআরএল থেকে ক্যাচ করলাম, ঠিক আছে? সেটা আমি কার কাছে পাঠিয়ে দিলাম, নিয়ে আমি যে অ্যাকাউন্ট ডিটেইলস ভিউজের কাছে পাঠিয়ে দিলাম। আমি ভিউজে গেলাম, ওই জন্য ভিউজে গেলাম, অ্যাকাউন্ট ডিটেইলসে গেলাম, গিয়ে ওকে যে আইডিটা আমি নিছি ওয়েবসাইট থেকে সেটা আমি ওকে এখানে দিয়ে দিছি, ঠিক আছে? এখন ও কি করবে, অ্যাকাউন্ট হোল্ডারের যে টেবিলটা আছে না, ওই টেবিলটাতে যাবে, গিয়ে এই আইডির যে মালিক আছে তাকে খুঁজে বের করে এনে তার মধ্যে রাখবে, অ্যাকাউন্ট হোল্ডার এই ভেরিয়েবলের ভিতরে রাখবে, রেখে কনটেক্সটের ভিতরে প্যাক করে সে হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস নামে যে এইচটিএমএল পেজটা আছে ওইটার মধ্যে পাঠিয়ে দিবে। হ্যাঁ, ভালো হইতো যদি আমি এটা ডিটেইলস মানে রিলেটেড নাম দিতাম আর কি। তো ও কি করলো, অ্যাকাউন্ট ডিটেইলস এর কাছে পাঠিয়ে দিল। এখন আমাকে কি করতে হবে, অ্যাকাউন্ট ডিটেইলস নামে যে পেজটা আছে এইটাতে গিয়ে এখন আমি কি করব, ওই যে আমি অবজেক্টটা পাইছি ওইটার পুরো ডিটেইলস এখানে আমি শো করব, ঠিক আছে? আচ্ছা, সো যা যা পাইছিলাম সেই জিনিসটা আমি এখানে শো করব আমার home.html থেকে, ওখানে করাই ছিল কোড। সো এই জিনিসটাকে আমি কি করব, শুধু নিব, কন্ট্রোল সি দিয়ে নিলাম, কারণ আমার এখানে আর কোনো অ্যাট্রিবিউট নাই দেখানো, ঠিক আছে? সো এই জন্য আমি হচ্ছে এটা করলাম। এখন দেখেন এখানে চেঞ্জ কোথায় কোথায় হবে, এইচ তো হবে না, কি হবে, কি হবে বলেন দেখি কেউ একজন? এইটা হবে, অ্যাকাউন্ট হোল্ডারকে আমি পাঠিয়েছি। হ্যাঁ, সো আমি অ্যাকাউন্ট হোল্ডারকে দেখাবো, এখানে তো আমার অ্যাকাউন্ট হোল্ডারকে দেখাচ্ছি, ঠিক আছে? অ্যাকাউন্ট হোল্ডারের প্রোফাইল পিকচার দেখাবো, অ্যাকাউন্ট হোল্ডারের আমি এখন নামটা দেখাবো। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে আগে দুজনকে দেখাইতো, এখন আমি শুধুমাত্র যার ডিটেইলস দেখতে চাবো তাকে দেখাবো, ঠিক আছে? এই তো এইটা গেল হচ্ছে আমার কি হইলো, এখন দেখেন এই যে সব ঠিকঠাক আছে, ঠিক আছে? আশা করি সব ঠিকঠাক আছে। এখানে কি ঝামেলা হচ্ছে, এখানে ঝামেলা হচ্ছে কি না, এখন হচ্ছে আমরা প্রত্যেকটা নাম খুলে দেখতে পারবো। বাট তার আগে আমাদের একটা কাজ করতে হবে, এই যে হোম পেজে যে আমি একটা বাটন ক্রিয়েট করে রাখছি যেটা এখন আমি কি করি নাই, অ্যাক্টিভ করি নাই, এই যে এখানে সোর্সের ভিতরে। হ্যাঁ, এখন আমাদের এটাকে অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা, এটাও দেখেন আমরা কি করব, এই যে নিচের দিকে বলে দেওয়া আছে আমাদের বাটনটা কিভাবে কাজ করাতে হবে। আসবেন গিয়ে নেবেন, আচ্ছা আসবেন। আচ্ছা, বাটন কাজ করতে হলে আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমরা এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, দুইটা পার্সেন্টেজ দেব, ঠিক আছে? দেওয়ার পরে আমি এখানে কি লিখব, ইউআরএল, তারপরে আমি কোন ইউআরএল এ যাইতে চাই আগে ওইটা লিখব। হ্যাঁ, এটা আমি কোথায় পাবো দেখেন, সেটা হচ্ছে আমি ওই বাটনটা প্রেস করলে যেই পেজে যেতে চাই, ঠিক আছে? ওই পেজের জন্য আমি এখানে একটা কি লিখছি দেখেন, এই যে ইউআরএল দেখেন, ওই পেজটার জন্য আমি এই যে এখানে একটা নাম লিখে রাখছি, ঠিক আছে? এই নামটাকে আমি জাস্ট কপি করব, তারপর হচ্ছে হোম পেজে গিয়ে যে বাটনটা প্রেস করলে আমি কাজ করাইতে চাই ওইটার ইউআরএল এর ভিতর আমি পেস্ট করে দিলাম। এটাকে শুধুমাত্র নাম দিলে চলবে না, আমার এটা কি লাগবে, h.id, ঠিক আছে? এইচ আমি কোথায় পাইছি, এইচ পাইছি হচ্ছে এই ফর লুপটা দিয়ে আমি ঘোরাচ্ছিলাম, এইটার আইডি, বুঝে গেছে? এই যে h.id-টাকে আমার নিতে হবে। আছে, এখন সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের এই কোডটা কি করার কথা, কাজ করার কথা। আমি এখানে ডিটেইলসে যাই, আচ্ছা আরেকটা, এখন আমি ডিটেইলসে যাই, আমি এইচটিএম লিখতে এরপরে সোর্স লিখছে না এই কোডে এনকোড ট্যাগের ভিতরে সোর্স লেখা হলো এইচটিএম করে। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখন দেখি, ঠিক আছে? এখন দেখেন উর্মির ছবিটাই বড় করে দেখাচ্ছে, আর হচ্ছে যে অ্যাকাউন্ট ডিটেইলস পেজটাতে যা আছে এটা বোঝার জন্য হচ্ছে অ্যাকাউন্ট ডিটেইলস লেখাটা আছে, বুঝা গেছে কি? আচ্ছা, এখন দেখেন এই যে এখানে গেলাম, এখন শুধুমাত্র আসিফের ডিটেইলস দেখাচ্ছে। এখানে যদি আসিফের আরো ইনফরমেশন থাকতো ওটা দেখাইতো। এখন আমরা এখানে আসলে এখন যে কাজগুলো আছে এগুলো হচ্ছে টুকিটাকি কাজ। ধরেন আমি যদি এখান থেকে ব্যাক করে না যেতে চাই ভাবে, তাহলে এখানে আমি আপনারা একটা ব্যাক বাটন দিতে পারেন, ঠিক আছে? ব্যাক বাটন দিয়ে কি করতে হবে, যে পেজে যেতে চান সেই পেজের লিংকটা দিয়ে দিতে হবে, বুঝছি? এটা কি করে দেখাবো নাকি আপনারা এমনি বুঝতে পারছেন? ব্যাক বাটন করে দেখাবো, পেজের লিংক বলতে তো এইচটিএমএল পেজের লিংকটা
আমি এই যে বাটনের কোডটা কপি করলাম, রাখতে হবে কোথায়? ওই ভিউজে গিয়ে যেখানে শো করবে HTML পেজে কন্ট্রোল সি। হ্যাঁ, আমি এটা এখানে হচ্ছে এই যে অ্যাকাউন্টে ধরে আমি হচ্ছে ওদের ইনফরমেশন গুলো দেখানোর পরে এটা কোথায় আছে, আমি অ্যাকাউন্ট ডিটেইলস তো আমার এটা দরকার নেই, এই বাটনটা তো এখানে দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে ডিটেইলস এর পরিবর্তে জাস্ট কি হবে ব্যাক বা হচ্ছে হোম, যেটা আপনি লিখেন। তো দেখেন এই যে এখানে আসি, এখানে হচ্ছে ডিটেইলস এর পরিবর্তে এখন কি আসলো, হোম বাটন আসলো। এখন যাবে কোন পেজে সেটা লিংক দিয়ে দিতে হবে, যেমন এখানে কোথায় যাবে এটা এখনো বলা নাই আমার, জাস্ট হচ্ছে এখান থেকে আমি কি করব, সোর্সের এখানে আমি লিখবো হচ্ছে এখানে হবে এইচ রেড, তারপর হচ্ছে এখানে আমার এই, তারপর হচ্ছে এখানে লিখতে হবে ইউআরএলটা যেহেতু আমি দিব, সো আমি এখানে ইউআরএল লিখবো, কোথায় যাব, হোমে যাব, ঠিক আছে। এই হোমটা আমি কোথায় পাইছি, এই যে ইউআরএল এ দেখেন হোম পেজের আমি একটা নাম দিয়ে রাখছি হোম, আমি এইটা লিখতেছি, ঠিক আছে। এখন যদি আমি আমার এই পেজটাতে আসি, এখন যদি আমি ব্যাক বাটনে প্রেস করি, ও আমাকে কোথায় নিয়ে যাবে, আচ্ছা এল করে দিছি। হোম, একটা এল করছে। আচ্ছা, আমি আবার একটু একদম ডিটেইলসে যাই, যে হোম এল হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এটাকে রিলোড দিই, এখন ব্যাক বাটন প্রেস করে হোমে নিয়ে গেছে, ঠিক আছে। ডিটেইলস বাটন প্রেস করলে ডিটেইলসে নিয়ে যাচ্ছে, ব্যাক বাটন প্রেস করলে হোমে নিয়ে যাচ্ছে, বুঝে গেছে। আচ্ছা, স্ট্যাটিক এটা আমি বুঝেছি, স্ট্যাটিক তো সকালে বুঝেছি, এখন হচ্ছে আমি ডাইনামিক বুঝেছি। ডাইনামিক কি বুঝছি সবাই? আচ্ছা, তো আমাদের যখন থিওরিতে আমরা পড়বো, ঠিক আছে, এই সেম জিনিসপাতিগুলো কিন্তু আমাদের রিটেন থিওরির জন্য লাগবে, মানে থিওরি কোর্সের জন্য লাগবে, ঠিক আছে। ফাইনালি কিন্তু এই ধরনের ছোট ছোট কোড লেখা আসবে, যেহেতু ডাইনামিকটা হচ্ছে ছোট একটা কোড, সো এটা লেখা আসতে পারে। আপনাকে এখন মানে পুরো সব কোড লিখতে হবে তা না, যেটা ম্যান্ডেটরি, ঠিক আছে। যে লাইনগুলো এখন আমি লিখছি যার কারণে এটা কাজ করছে, ওই লাইনগুলো লিখতে হবে, বুঝে গেছে। আচ্ছা, এগুলো কিন্তু আসতে পারে, জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করা আসতে পারে, তারপর হচ্ছে মডেল ক্রিয়েট করা আসতে পারে, ডাইনামিক ইউআরএল আসতে পারে, বুঝে গেছে। থিওরি কোর্সে স্টেপ টু স্টেপ দেখানো লাগবে। হ্যাঁ, ওই টুকটাক দুই তিনটা লাইন কোড লিখে লিখে দেখেন। আবার বলেন। স্টেপ টু স্টেপ দেখানো লাগবে যে ভিউজের কাছ থেকে এই কাছে যেতে হবে। হ্যাঁ, কোড লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই আপনারা আগের সেমিস্টারের কোশ্চেন দেখেন নাই, এই জন্য তো এইভাবে তাকায় আছে। এই মিস আগের সেমিস্টারে তো বেশিরভাগই থিওরি কোশ্চেন ছিল, থিওরি টাইপ থিওরির ছিল। ভিতরে যেমন ছিল, মানে জ্যাঙ্গো একটা পার্ট দেখছি, থিওরিতে এটা তো চিন্তা ভাবনা। কিন্তু মিস বেশিরভাগই থিওরি কোশ্চেনের মধ্যে। ওখানে থিওরি দিব, জ্যাঙ্গো দিয়ে না। জ্যাঙ্গো দিতেই হবে, ঠিক আছে। এখানে আর কিছু পড়ো না, আমাদের থিওরিতে এইগুলোই পড়াবো আমি আর। আচ্ছা, এত কঠিন না, সহজ জিনিসপত্র দেওয়া হবে। আচ্ছা, শোনেন, এই পর্যন্ত তো বোঝা গেছে। হ্যাঁ, এখন তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ক্রিয়েট কিভাবে করতে হয় এই জায়গাটায় চলে যাবো, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসপাতিগুলো মোটামুটি সবার জন্যই সেম টাইপের জিনিসপাতি, শুধুমাত্র আপনি আপনার মডেলের নাম লিখবেন, আপনি আপনার অ্যাট্রিবিউটের নাম লিখবেন, এই, ঠিক আছে। বাকি সব জিনিসপাতি সেম, ঠিক আছে। আমিও কিন্তু দেখেন আগের কোডটি কপি করছি, শুধুমাত্র কি করছে আমার ওয়াইজ মানে ভিউয়ের নাম চেঞ্জ করে দিয়েছে, আমার মানে প্রোডাক্ট ওয়াইজ হচ্ছে আমি অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ করে দিয়েছি, এই আছে। এখন আমরা যদি কি করতে চাই, ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ক্রিয়েট এই জিনিসটা কি, এটা অনেকে আমরা বুঝি না। ক্রিয়েট জিনিসটা হচ্ছে, ধরেন এতক্ষণ যখন আমি সকালে ইনপুট দিচ্ছি, তাই না, আমি যখন সকালে ইনপুটগুলো দিচ্ছি, ব্রাঞ্চের নাম হোক বা ইউজারের নাম হোক, আমি কি করছি, অ্যাডমিন সাইটে গেছি, তাই তো, তারপর ওখানে লগ ইন করে তারপরে দিচ্ছি, তো এটা তো অ্যাডমিন সাইট, তাই না। এখন আমার নর্মাল ইউজার তো আর অ্যাডমিন সাইটে ঢুকে ঢুকে কাজ করবে না। আমার নর্মাল ইউজার কি করবে, আমার যে ওয়েবসাইটটা আছে এখানে বসে কাজ করবে, তাই না। তো আমি কি করব, দেখেন এই জায়গাটায় আমার ওয়েবসাইটটায় একটা ফর্ম তৈরি করব, ঠিক আছে। মানে একটা ফর্ম বলতে আমার যে কয়টা লাগে আর কি, এখানে ফর্ম তৈরি করব, ওকে বলবো যে তুমি ইউজারের নাম, তারপর হচ্ছে ইউজারের ছবি এখানে ইনপুট দাও, মানে আমি আর ব্যাক এন্ডে যাচ্ছি না, আমি ফ্রন্ট এন্ডেও মানে এরকম একটা পেজে ওকে ফর্ম দিব, দিয়ে ও ইনফরমেশনগুলো ফিল আপ করবে, এখানে সাবমিট বাটন প্রেস করবে। আমি কি করব, ওকে আবার এই পেজটাতে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে আমি ও যে নতুন ইউজার অ্যাড করছে এটা এখানে শো করাবো, বুঝে গেছে। আপনারা কি আমার কথা বুঝছেন? আচ্ছা,
তার মানে আমি বলছি যে যে কাজটা আমরা ব্যাকএন্ডে করতাম ওটা ব্যাকএন্ডে করব না, এখন ওই ফর্মটা আমি আমার ইউজারের জন্য ওয়েব পেজে তৈরি করব, এটা একটা নতুন HTML পেজ হবে। ঠিক আছে, সেই HTML পেজে ও যখন ইউজার অ্যাড করবে আপনি যে কোনো জায়গায় রিডিরেক্ট করতে পারেন, আমি হোমে রিডিরেক্ট করব। বুঝে গেছে, যেখানে হচ্ছে ওকে আসলে ইনফরমেশনগুলো দেখাইতে হবে। হ্যাঁ, ও যদি এখানে নতুন ব্যাংক ব্রাঞ্চ তৈরি করতে তাহলে আমি আরেকটা পেজে নিয়ে যেতাম। বুঝছেন কিনা আমাকে এটা বলেন, শিওর তো? আচ্ছা, কাজ বুঝে গেছে? কাজ যদি বোঝা যায় তাইলে দেখেন এখন আমাদের কি করতে হবে। এখন আমাদের হচ্ছে ফার্স্টে দেখেন এখানে বলা আছে, হ্যাঁ, ফার্স্টে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে। কোথায় তৈরি করতে হবে? ক্রিয়েট এ ফর্ম ইন স্টোর অ্যাপ, মানে অ্যাপের ভেতরে আমরা একটা ফর্ম তৈরি করব। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ডিরেক্টরি তৈরি করছি সবগুলো কোথায় করছি? মেইন ফোল্ডারে করছি। এখন যে মানে ফাইলটা তৈরি করব এটা হচ্ছে আমাদের অ্যাপের ভেতরে তৈরি করব। সো ধরেন আমি যেহেতু এই যে এটা হচ্ছে আমার অ্যাপ, এই অ্যাপের ভেতরে আমি forms.py, ঠিক আছে, নিউ, তারপর হচ্ছে আমার পাইথন ফাইল ফর্মস লিখলেই হবে, যেহেতু পাইথন ফাইল আমি বলে দিছি সো ও .py এমনি অ্যাড করে দিবে। ঠিক আছে, ওই যে আমি ইউজারকে যে ফর্মটা দিব এইটার জন্য আমি এই ফাইলটা খুলে নিব। আচ্ছা, এখন দেখেন forms.py তে আমাকে কি কি লিখতে হবে। এখন হচ্ছে আমি এই যে জিনিসটা আছে এটাকে কপি করে নিয়ে আসি, আমি যে বুঝিয়ে দিচ্ছি আপনারা দেখেন শুধু। সো কন্ট্রোল ভি, এখানে দেখেন আমি মডেল থেকে সবগুলো ইম্পোর্ট করে নিলাম। মডেল ফর্ম এগুলো লেখা থাকবে না, এটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এটাকে আমি হচ্ছে প্রোডাক্ট ফর্ম তো না, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট হোল্ডার ফর্ম। ঠিক আছে, বা আমি নেমে চাইতে অ্যাকাউন্ট হোল্ডার ফর্ম আছে। সো যেহেতু আমি হচ্ছে যাদের অ্যাকাউন্ট এখানে আছে ইউজারদের আসলে একটা ফর্ম তৈরি করতেছি, এজন্য আমি এটার নাম দিলাম হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার ফর্ম। ক্লাস মেটা এটা ঠিক থাকবে, মডেল হচ্ছে কোন মডেলের জন্য আমি তৈরি করতেছি ফর্মটা। ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডার এই মডেলটার জন্য আমি ফর্ম তৈরি করতেছি। আমি এই ফর্মটা দিয়ে অ্যাকাউন্ট হোল্ডারের ইনফরমেশন নেব, এর জন্য অ্যাকাউন্ট হোল্ডারের ফর্ম। এটা বুঝে গেছে? ফর্ম তৈরি করছি। আচ্ছা, এখন দেখেন ফিল্ড আমি কোন কোন ফিল্ডের ইনফরমেশন নিতে চাই, সব ফিল্ডের ইনফরমেশন নিতে চাই। ঠিক আছে, মানে অ্যাকাউন্ট হোল্ডারের ফিল্ড আছে এই দুটো, একটা হচ্ছে নেম আর একটা ছবি। তো সেই জন্য আমি এখানে হচ্ছে অল লিখছি যে আমি সব কি করতে চাই, সব ফিল্ডেরই ইনফরমেশন নিতে চাই। আপনারা যদি কি করতে চান, শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা ফিল্ডের ইনফরমেশন নিতে চান তাহলে এইভাবে লিখবেন, লিস্ট করে তারপর পাশাপাশি লিখে চান। বুঝে গেছে? বুঝছি? কিচ্ছু করি নাই এখন পর্যন্ত, শুধুমাত্র ফর্মের জন্য করতে লিখছি। তারপরে আমাকে কি করতে হবে দেখেন, ফর্ম লেখা হয়ে গেছে, এখন আমাকে হচ্ছে views.py তে যেতে হবে। তারপরে এইটার কি লজিক হবে এই কাজটা হচ্ছে আমি এখানে লিখব। সো আমি হচ্ছে সব লজিক যেহেতু views.py তে থেকে আমি এখানকার views.py তে গেলাম। অ্যাকাউন্ট ডিটেইলস এর নিচে আপনারা না এখানে একটু কমেন্ট অ্যাড করে করে তারপরে বাকি কাজগুলো করবেন। রিলেটেড টাইপ জিনিসপাতি পাশাপাশি রাখবেন। বুঝে গেছে? যেহেতু উপরে নিচে রাখাই কোনো প্রবলেম নাই, সো রিলেটেড জিনিসপাতি যদি পাশাপাশি লিখেন আপনি যখন পরবর্তীতে এডিট করতে যাবেন আপনার জন্য ব্যাপারগুলো সুবিধা হবে। বুঝে গেছে? যে form.py এটা যদি আমি মডেলের ভিতরে করি কোনো প্রবলেম হবে? মডেলের ভিতরেও করা যায়, সমস্যা নাই, আমি আলাদা রাখছি, আপনি একসাথে করতে পারেন। ঠিক আছে, কাজ করলেই হয়েছে। আচ্ছা, এটা তো হচ্ছে আপলোড কি হবে, আপলোড অ্যাকাউন্ট হোল্ডার হবে। ঠিক আছে, অ্যাকাউন্ট হোল্ডার আপলোড করতেছে আমি, তো অ্যাকাউন্ট হোল্ডার হইলো, এটা তো আর প্রোডাক্ট ফর্ম হবে না। ও ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমাকে কি করতে হবে, from.forms ফর্ম নামে যে আমি ফাইলটা তৈরি করছি ওইখানে যে যে মডেলগুলো আছে সেগুলোকে আমি ইম্পোর্ট করে নিলাম। হ্যাঁ, আচ্ছা, করার পরে এখন এটা তো আমার প্রোডাক্ট ফর্ম নাই, এটা আমার হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার ফর্ম। এই ফর্মের আমি একটা কি তৈরি করব, অবজেক্ট তৈরি করব। ঠিক আছে, করার পরে আমি আগে ফার্স্টে চেক করব যে এখানে কোনো ইনফরমেশন আছে কিনা। একদম শুরুতেই আমার ফর্মটা কিন্তু খালি থাকে, তাই না? তারপর আমরা ডেটা দিই। সো ফার্স্টে আমরা কোনো কিছু পাবো না, তারপরে এখানেও একটা চেঞ্জ হবে, সেটা হচ্ছে আমি অ্যাকাউন্ট হোল্ডার ফর্ম করে দিব। আচ্ছা, আসতেছে, রিডিরেক্টে ইম্পোর্ট করতে হবে। আমি হচ্ছে এখানে রেন্ডারের পাশে কমা দিয়ে রিডিরেক্ট লিখে দেই, রিডিরেক্ট। আচ্ছা, তো দেখেন এই যে এররটা চলে গেছে। কোথায় রিডিরেক্ট করতে চান সেই নেমটা এখানে দিবেন। বুঝছি? প্রোডাক্ট অ্যাড করার পর আপনার যদি হোম পেজে যেতে না হয়, অন্য কোনো পেজে যেতে হয়, আপনি রিডিরেক্টে সেই নামটা দিবেন। কথা কি বুঝতেছি কিছু? আচ্ছা, তারপরে ফর্মটাকে আমি কি করব, র‍্যাপ আপ করব। তারপর হচ্ছে যে HTML পেজটাই আমি দেখতে চাই সেই HTML পেজে নিয়ে যাব। এখন ফর্ম দেখার জন্য আমাকে একটা কি করতে হবে, HTML পেজ খুলতে
সো আমি টেমপ্লেটে গেলাম। তো আমি এখানে নিউ একটা কি করব, HTML পেজ করব, যেটার নাম দেব হচ্ছে আপলোড অ্যাকাউন্ট। আমি ভিউজের নামের সাথে মিল রেখে নামটা দিচ্ছি, এটা ভালো। ঠিক আছে, আপলোড অ্যাকাউন্ট করলে এটা আমি কপি করে নিই একই সাথে। এন্টার দিলাম, এটা ক্রিয়েট হইলো। আগে হচ্ছে আমি কি করি, ভিউজটা ফিক্স করে নিই। আমি হচ্ছে এখন এই পাথে তো আর সে যাবে না, যাবে হচ্ছে কোথায় জানো যাবে, ব্যাংক নামে যে আমার ফোল্ডারটা আছে সেইটা controlv.html। ঠিক আছে, এই পেজটাতে যাবে, গিয়ে হচ্ছে কনটেক্সটটা পাঠিয়ে দেবে। এটুকু বুঝছি? আচ্ছা আসতেছে, বুঝাই দিচ্ছি, পুরোটা বুঝাই দিচ্ছি। এখন আমি যে forms.py ফাইলটা ওপেন করছি, যেখানে আমার কোন সরি HTML এ যে ফর্মটা তৈরি করছি, আমি আরেকবার স্টেপ বাই স্টেপ বুঝাই দিব, আপনারা তো শুনুন মতো দেখেন আমি কপি পেস্ট কোথা থেকে করতেছি। ঠিক আছে, আমি আরেকবার স্টেপ বাই স্টেপ বুঝাই দিব যতক্ষণ আপনাদের লাগে, সমস্যা নেই। আচ্ছা, তো এই কাজটা আমরা করে ফেলছি। এখন আমাদেরকে কি করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে ওই ফর্মের জন্য এই যে HTML পেজটা যে আমরা খুলছি ওইটার কোডটা নিতে হবে। ঠিক আছে, আচ্ছা সো আমি এখানে গেলাম, HTML যেটা ছিল এটাতে তো আমার এই কোড দরকার নাই, আমি হচ্ছে কন্ট্রোল ভি। সো এই যে দেখেন আমি হচ্ছে আমাদের এটা করে ফেলছি। ওকে ঠিক আছে, ফর্মটাকে আমি এভাবে দেখাচ্ছি, ইনপুট টাইপ সাবমিট, এটা ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল, ফর্মের কোড কপি করা হয়ে গেছে। এখন আমাদেরকে কি করতে বলছে দেখেন। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট একটা বাটন অ্যাড করতে হবে, যেখান থেকে আপনি কি করতে চান, ওই মানে ফর্মে যে যেতে চান। ঠিক আছে, আচ্ছা তার জন্য এখন আসি, ধরেন আমি এই পেজটাতে একটা বাটন তৈরি করব, যেখান থেকে হচ্ছে আমি আপলোড করব ছবি। ঠিক আছে, মানে নতুন ক্রিয়েট করব আর কি। সো আমার হোমে গিয়ে আরেকটা বাটন অ্যাড করতে হবে। আমি হচ্ছে হোমে যাই, গিয়ে এইখানে ডিটেইলস এর পরে ফরওয়ার্ডের বাইরে গিয়ে আমি হচ্ছে আরেকটা কি করে দেব, কন্ট্রোল ভি দিয়ে আমি জাস্ট এখন নতুন একটা বাটন অ্যাড করতেছি। ঠিক আছে, আর কিছু না। বাটনে ইউআরএল কোনটা দিব, এই যে ফর্মের জন্য আমি কোনো ইউআরএল এখনো তৈরি করিনি, তাহলে আমার ফর্মের জন্য একটা ইউআরএল তৈরি করে নিতে হবে। পাথ ধরেন আমার হচ্ছে কি যেন ছিল, আপলোড অ্যাকাউন্ট হোল্ডার। ওকে স্ল্যাশ, তারপর হচ্ছে b_views.upload account folder, এটা থাকবে না, সাথে হচ্ছে আমার আচ্ছা ডাবল কোটেশন হলে ঝামেলা করবে বলে মনে হচ্ছে না, বাট তাও কি জানি কিছু ভুল লিখছি। কি আছে তাহলে আমাকে ভুল দেওয়া যাচ্ছে। আচ্ছা, অ্যাকাউন্ট ডিটেইলস কোথায় ঝামেলা হচ্ছে? কমা মনে হয় ওই যে লিঙ্কের পরে। ও আচ্ছা, গুড। আচ্ছা, তো এটা আপাতত আমাদের কাজ করার কথা। আমি হচ্ছে নেমটা নিয়ে যাই, কারণ এই নেমটা আমার কোথায় লাগবে, বাটনে লাগবে। ঠিক আছে, আমি যখন হোম পেজে একটা বাটন তৈরি করছি যে আপলোড প্রোডাক্ট, এখানে হচ্ছে আমার এটা থাকে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ওই পেজে গিয়ে দেখি কাজ করতেছে কিনা, আমি আপনাদের বুঝিয়ে দেবো, টেনশন করো না। আচ্ছা, এই যে অ্যাড প্রোডাক্ট হবে না, এটা হবে হচ্ছে অ্যাড ইউজার। বাটনের নাম হবে হচ্ছে অ্যাড ইউজার বা অ্যাকাউন্ট হোল্ডার। আচ্ছা, এখন আসি রিলোড করে, দেখেন অ্যাড অ্যাকাউন্ট ফোল্ডার নামে আমার এটা কি হয়েছে, বাটন প্রেস হয়েছে হোম পেজে। এটাতে আমি যখন ক্লিক করব, আমাকে যে ফর্ম দিয়েছে দেখছেন, ফর্মটাতে এখন আমি কি করব, নতুন একজনকে অ্যাড করব। একটা নাম বলেন, নাম বলেন ক্লাসে যে কোনো একজন। নেয় না। ঠিক আছে, নেয়না হইলো। এখন নেয়নারও ছবি থাকবে না আমার কাছে, সো আমি ধরেন এটা অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, উর্মির
তো এটা অ্যাড করছি, এই জন্য একটা নতুন নিলাম আর কি। আচ্ছা, তো এই যে দেখেন এই যে ন্যান অ্যাড হয়ে গেছে। এখন আসলে ঠিক আছে, আরেকবার এখন হচ্ছে আমরা একটু সামারি করে করছি কি সেটা আগে বলি। হ্যাঁ, আচ্ছা, এখানে টুকিটাকি কিছু কাজ করতে হয়েছে যেগুলো আসলে আমাদের ক্রিয়েটের ভেতরে ছিল না। সেই টুকিটাকি কাজের একটা হচ্ছে এই বাটনটা অ্যাড করা। এটা আমি বসে বসে অ্যাড করছি। এটা হচ্ছে আপনাদের, তো এই বাটনটা আমরা কোথায় ক্রিয়েট করব? যেখানে আপনি কি করতে চান, এই যে প্রোডাক্ট আপলোড করতে চান, ঠিক আছে, এই যে বাটনটা, যে আমি এখানে প্রেস করে প্রোডাক্ট আপলোড করব, ঠিক আছে, এই বাটনটা আপনি আপনার ওয়েব পেজে যে কোনো জায়গায় বানাতে পারেন। বুঝে গেছে? বানানোর পর আমাকে কি করতে হবে, এই বাটনটার সাথে লিংক করে দিতে হবে একটা HTML পেজকে। বুঝে গেছে? আচ্ছা, এই HTML পেজটা যদি আপনাদের বানানো থাকে তো ভালো, আমার ছিল না, এই জন্য আমি একটা বানাই নিছি। ওই যে ফর্ম অ্যাকাউন্ট আপলোড অ্যাকাউন্ট ফোল্ডার ডট HTML একটা পেজ আমি এখানে বানাই নিছি। বুঝতেছেন কিছু? আচ্ছা, আস্তে আস্তে ধীরে ধীরে দেখেন আপনারা, মানে আমি বোঝানোর চেষ্টা করি আপনারা বোঝেন কিনা। সো আপলোড অ্যাকাউন্ট হোল্ডার এরকম একটা হচ্ছে HTML পেজ আমি বানাই নিছি। আচ্ছা, সো এই বাটনে যখন আমি প্রেস করব ও আমাকে এখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এই HTML পেজটা আমি তৈরি করে নিছি। সো এখানে যে আমি কি করতে হইতো, আমাকে এই যে ফর্মটা যেটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, ঠিক আছে, এই ফর্মটা যখন আমি ক্রিয়েট করতে চাবো, সো এই ফর্মটা তো আমার আগে কোথাও ছিল না। তার জন্য আমাকে আগে ফার্স্টে কি করতে হয়েছে, forms.py নামে একটা পাইথন ফাইল ওপেন করে নিতে হয়েছে, ঠিক আছে, যেখানে আমি যেই ক্লাসের জন্য ফর্মটা আমার ইউজারকে দিতে চাই ওই ক্লাসের একটা ফর্ম বানিয়ে নিতে হবে। সো এই সেম কাজের জন্য আমাকে একটা কি করে নিতে হয়েছে, forms.py ফাইল আগে বানিয়ে নিতে হয়েছে, ঠিক আছে। এখন forms.py ফাইল আমি যখন বানাইছি, এখন এই ফর্মটাকে তো আমার HTML এ শো করাইতে হবে। এখন এখান থেকে তো সরাসরি HTML আসবে না, এই দুইটাকে কানেক্ট করার জন্য আমার এবার একটা কি লিখতে হয়েছে, ভিউজ লিখতে হয়েছে। বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি কি করছি, ভিউজ লিখছি। ভিউজ লেখার পরে এখানে আমি সব লজিক দিয়ে দিছি। লজিক দিয়ে আমি তো বলছি যে দেখো, নতুন যখন কোনো একটা ইউজার অ্যাড করবে তুমি কি করবা, যে পেজে আপনি শো করাতে চান ইউজারকে, ঠিক আছে, আমি হোম পেজে শো করাতে চাইছি, এই জন্য আমি রিডিরেক্ট করছি হোম পেজে। আপনি যে পেজে শো করাতে চান ওই পেজের লিংকটা রিডিরেক্টে দিয়ে দিবেন। বুঝে গেছে? এখানে আমি মোট এই যে এই কয়টা কাজ করছি। এক, আমি একটা বাটন তৈরি করছি, যেই বাটনটা প্রেস করলে ও আমাকে ফর্মটা দিবে। ফর্মটা আমি যেহেতু শো করাচ্ছি, সো এই যে ফর্মটা আমি দেখাবো এটা তো আমার আগে কোথাও ছিল না, কোথাও মেনশন করা ছিল না। তার জন্য আমাকে কি করতে হয়েছে, একটা forms.py ফাইল লিখতে হয়েছে, ঠিক আছে। forms.py ফাইল যে ফর্মটা বানাইছি সেটা যেহেতু আমি HTML দেখাতে চাই, সরাসরি এই দুটো কথা বলবে না, এই জন্য আমাকে একটা ভিউজ লিখতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মধ্যে দিয়ে আমি একটা কি কাজ করছি, URL এর কাজ করছি। কারণ হচ্ছে এই যে আমি HTML পেজটা দেখতেছি, তাই না, এটা তো আর এমনি আসবে না, এটা একটা URL দিয়ে আসতে হবে, সেটা আমার একটা ওয়েব পেজ। তো এই জন্য এটার জন্য আমি একটা সাথে কি লিখছি, URLসও লিখছি। বুঝছেন? মোট হচ্ছে আমি এই যে এই কিছু কাজকর্ম করছি আর কি। কোত্থেকে কই গেছে এরা, বুঝছেন, কি কি লাগবে এটা তো বোঝা গেছে। আচ্ছা, সো আপনারা এই জিনিসটা চাইলে লিখে রাখতে পারেন, মানে এই যা আমি আঁকাইছি এটা যদি আপনাদের বোঝার জন্য হয় যে এই লাগে আমার একটা কিছু ক্রিয়েট করতে, এইটা চাইলে আপনি আঁকায় রাখতে পারেন। এখন আসবো হচ্ছে আমরা কোডিং পার্টে কোথায় কি কি লিখছি এটা বুঝবো, ঠিক আছে। এখন এটা লিখতে গিয়ে আপনাদের 2 মিনিট সময় দিব নি, নাকি ছবি তুলে নিব? ছবি তো জীবনেও দেখবে না কেউ, আমি জানি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই কাজগুলো করার জন্য আমাকে কয়েক জায়গায় যেতে হয়েছে। ফার্স্টে হচ্ছে আমি কি করছি, আচ্ছা, আমি হচ্ছে forms.py ফাইল এটাতে গেছি। মডেল আমার আগে থেকেই বানানো ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন বলবো আবার, আচ্ছা, আমরা কোডিং এর পার্টে আসতেছি। সো আমি ফার্স্টে কি করছি, forms.py ফাইল তৈরি করছি। এখানে আমি হচ্ছে কোডের লজিক লিখে রাখছি। এখানে যে মেটা নামের যে ক্লাসটা আছে এটা আগে থেকে বিল্ট ইন থাকে, ঠিক আছে। এটা আমি কিছু করি নাই, এটা আমি তৈরি করছি। অ্যাকাউন্ট হোল্ডার, এখানে হচ্ছে আপনি রিলেটেড কোনো নাম দিয়ে তৈরি করবেন, মেটাটা আগে থেকেই থাকে, ঠিক আছে। এখন হচ্ছে আপনি যেই ক্লাসের ফর্ম বানাইতে চান ওই মডেলটার নাম দিতে হবে। বোঝা গেছে? আপনাদেরকে মনে আছে যে অ্যাকাউন্ট হোল্ডার নামে আমার একটা মডেল ছিল, এটা কিন্তু আকাশ থেকে নিয়ে আসি নাই, বা এটা আমি হচ্ছে ইচ্ছা মতো এখন লিখতে পারি, ঠিক আছে। ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করেও ভাবে না, এটা আগেই ছিল, বুঝছেন। তো এই ক্লাসের আমি একটা মডেল বানাইতে চাই, এটা ফার্স্টে বলে দিছি। তারপর আমি বলছি যে কোন কোন ফিল্ড আমি দিতে চাই। আপনি যদি ইউজারকে দিয়ে সব ফর্ম মানে সবগুলো ফিল্ড ফিল আপ করে দিতে চান, আপনি কি করবেন, এখানে ফিল্ডের ভিতরে অল রাখবেন। আর আপনি যদি স্পেসিফিক কয়েকটা নিয়ে কাজ করতে চান তাহলে লিস্ট আকারে কোন কোন নেবেন। সাপোজ আমি ইমেজটা হচ্ছে ইউজারের কাছ থেকে নিব না, সেক্ষেত্রে আমি কি করতাম,
ফিল্ডের ভিতরে লিস্টের ভিতরে শুধু নেমটা প্রেস করে দিতাম, তাহলেও আমাকে ফর্মে শুধু নেমের ফিল্ডই দেখাইতো। বুঝছি? তারপর আমাদের কোথায় যেতে হয়েছে, লজিকের কাজ। আপনারা তো ইউআরএল জানেনই কিভাবে কাজ করে। এখন আসি আমরা হচ্ছে লজিকে। এই যে দেখেন আপলোড অ্যাকাউন্ট, হ্যাঁ এখানে কি কি হচ্ছে সেটা একটু বলি। এখানে দেখেন আপলোড অ্যাকাউন্টে ফার্স্ট আমি কি করছি, অ্যাকাউন্ট হোল্ডারে খালি একটা ফর্ম বানাইছি। আপনাদের সামনে ফার্স্টে তো একটা খালি ফর্ম আসে, তাই না? তো খালি ফর্ম নিলাম, নেওয়ার পর আমি জাস্ট দেখতেছি যে ওখানে কোনো ডেটা আছে কিনা, এটা আমি ফার্স্টে চেক করব। কারণ সাবমিট বাটন একবার যখন প্রেস করবে তখন কিন্তু ডেটা থাকবে। ফার্স্টে খালি ফর্ম আসে, সাবমিট বাটন যখন আমরা প্রেস করি তখন সেখানে কি থাকে, ডেটা থাকে। দুইটা ভিন্ন, হ্যাঁ। তো দেখেন ফার্স্টে একটা খালি ফর্ম তৈরি করে দিল, নেওয়ার পরে ও চেক করতেছে যে এখন কোনো ইনফরমেশন আছে কিনা, এটা পোস্ট কিনা, হ্যাঁ মেথডটা পোস্ট কিনা। যদি হয়, যদি পোস্ট হয়, যদি ওখানে ডেটা থাকে, তাহলে আমি কি করব দেখেন, অ্যাকাউন্ট হোল্ডারের ফর্মটা আবার ক্রিয়েট করব। ঠিক আছে? আচ্ছা, করার পরে আমি হচ্ছে ও যে ডেটাগুলো দিচ্ছে এটা নিলাম। আর এখানে হচ্ছে রিকোয়েস্টেড ফাইলস আমরা কেন নেই, আমাদের ছবি থাকতে পারে, পিডিএফ থাকতে পারে, মিউজিক থাকতে পারে, এই টাইপের ফাইলসগুলোর জন্য আমাদের ওখানে রিকোয়েস্টেড ফাইলসটা নিতে হয়। বুঝছি? আচ্ছা, না থাকলেও নেবেন, এটা সেফ সাইড। ঠিক আছে? আচ্ছা, এখন আসি হচ্ছে ফর্মটা ভ্যালিড কিনা। ঠিক আছে, আমি যে যে ইনফরমেশন আছে ওগুলো ঠিকঠাক মতো বসাইছি কিনা এটা আমাকে একবার চেক করতে হবে। সাথে আমাকে তারপর হচ্ছে যদি ভ্যালিড হয় সবগুলো ইনফরমেশন, যে ছবির ফাইলে ও কি কোনো MP3 আপলোড করে ফেলছে কিনা, ঠিক আছে, যেখানে ফ্লোট লাগবে সেখানে সে ক্যারেক্টার ইনপুট দিচ্ছে কিনা, এই টাইপের জিনিসপাতিগুলো আমরা চেক করব। যদি ভ্যালিড হয় তাহলে আমি সেভ করব। সেভ করে আপনি যেখানে রিডিরেক্ট করতে চান, পাঠিয়ে দিতে চান, সেভ করার পরে সেইটা হচ্ছে এখানে লিখবেন। ঠিক আছে? আচ্ছা, আর যদি দেখেন কোনো ইনফরমেশন না থাকে, তাহলে এখন ইউজারকে আমার সাদা ফর্মটা দিতে হবে না? তো দেখেন যদি ইফটা কাজ না করে, যদি কোনো ডেটা না থাকে, ও যদি সাবমিট বাটন প্রেস না করে, তাহলে আমি কি করব, নরমাল একটা ফর্ম তৈরি করব। ওই পেজটা হচ্ছে এখন আমি আমার ইউজারকে দিব। বুঝছি? বুঝছি কি? আচ্ছা, যদি বুঝে থাকি, ফর্ম ডট পাইতে দেখেন, সরি ফর্ম ডট পাই না, অ্যাকাউন্ট হোল্ডার ডট HTML, এখানে হচ্ছে আমার ফর্মটা আছে। সো এখানে দেখেন CSRF টোকেন একটা আছে। ঠিক আছে, এটা কিন্তু সবাইকে লিখতেই হবে। হ্যাঁ, আপনি যদি CSRF টোকেন, এটা হচ্ছে জ্যাঙ্গোর বাই ডিফল্ট ওরা হচ্ছে এই সিকিউরিটিটা আমাদেরকে দিয়ে দেয় যে আমরা যখন ফর্মটা মানে সাবমিট করতেছি তখন ডেটাগুলো সিকিউরলি যেন যেতে পারে। এই ছোটখাটো সিকিউরিটি জ্যাঙ্গো মোটামুটি আমাদেরকে দেয়। এটার জন্য হচ্ছে CSRF টোকেনটা কি করতে হয়, লিখতেই হয়। আপনি যদি না লিখেন, এই যে এই লাইনটা ও দেখবেন আপনাকে একটা এরর দিচ্ছে ফর্ম যখন আপনি ক্রিয়েট করবেন। ঠিক আছে? তারপর আপনি ফর্মটাকে, আমি হচ্ছে ASP একটা প্যারাগ্রাফ আকারে শো করছি, ফর্মটাকে চাইলে আপনি ডিজাইন করে দেখাতে পারেন। সেক্ষেত্রে আপনি হচ্ছে এই লাইনের পরিবর্তে ডিজাইন কি কি করতে চান সেভাবে লিখবেন। ওকে, আর তেমন কিছু এখানে নেই। আর হচ্ছে সাবমিট বাটন আছে। আচ্ছা, এখন আমাকে বলেন, যা বলছি এটা কি আপনাদের বোধগম্য হয়েছে? শিওর? আমি ডক ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, ওইখানে কোডের কিছু মানে স্ক্রিনশট আর হচ্ছে কোড। ঠিক আছে, আপনি নিজে চেঞ্জ করে নিতে যদি পারেন তাহলে ওখানে কোডও দেয়া আছে। জাস্ট কপি পেস্ট করে আপনি চাইলে আপনার মতো চেঞ্জ করতে পারেন। বাট আমি বলবো যে কপি পেস্ট করলে ভুল হওয়ার প্রববিলিটি অনেক বেশি থাকে। আপনি যদি নিজে লিখেন, ওইটা লেখার সময় খেয়াল করে করে লিখে আনো, তো তখন ভুলটা কম হয়। বুঝছি? আচ্ছা আচ্ছা, বুঝে যদি থাকে তাহলে দেখেন, এখন হচ্ছে ধরেন আপলোড আর ডিলিটের কাজটা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। সহজ এই অর্থে যে আমি যখন নতুন করে একজনকে ইনপুট দেই, ঠিক আছে, তখন তো আমাকে ফর্ম তৈরি করতে হয়, আরো অনেক কাজ করতে হয়। আপলোডের ক্ষেত্রে ফর্ম তৈরি করতে হয় না, শুধুমাত্র একটা ভিউজ লিখতে হয়। বুঝে গেছে? তো আপলোডের কাজটা খুব সহজ, আর ডিলিটের কাজটা তো এইটুকু। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আপলোডটা দেখি। ঠিক আছে, আপডেট আর কি, আপডেট তো আপনারা বুঝেন তাই না, ফেসবুকে পোস্ট আপডেট করেন, সেম কাজ। তো আমরা হচ্ছে এখন একটু আপডেট কিভাবে করতে হয় ওইটা দেখবো। ইউজ করব এই সেম ফর্মটাকে, এদের যে ডেটাটা আগে থেকে ফিল আপ করা আছে সেম ডেটাগুলোকে ইউজ করে জাস্ট দেখেন। আপডেট যখন আমরা করব, ঠিক আছে, এই যে দেখেন আপডেট করতে হলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা কিছু আপডেট করতে হলে ওই যে ভিউজটা আছে না, ওই সেম ভিউজটাকেই আমার লাগবে। আর দেখেন কোনো কি নেই, কোনো কাজ নাই, শুধুমাত্র একটা বাটন নিয়ে কাজ করতে হবে। আপডেটটাও হচ্ছে আমাদের ডাইনামিক। বুঝে গেছে? আপডেটে কি ডাইনামিক, এখানে আমাদের কি করতে হবে, আইডি নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে আমি এইটা নিলাম,
নিয়ে আমি আমার ভিউজে চলে যাব। আচ্ছা, ভিউজ কোথায় ছিল? ভিউজ ছিল আমি যেখানে হচ্ছে আপলোড করছি, এখানে আমি হচ্ছে আপডেট করব। আচ্ছা, কি কি জিনিস চেঞ্জ হবে? এখানে হচ্ছে আপডেট, তারপরে ধরেন অ্যাকাউন্ট ফোল্ডার এটা আসবে, ঠিক আছে? আমি ওকে, প্রোডাক্টের পরিবর্তে এখানে তো প্রোডাক্ট হবে না, এখানে হবে হচ্ছে ধরেন অ্যাকাউন্ট ফোল্ডার। ফার্স্ট হচ্ছে আমি ওই অ্যাকাউন্ট ফোল্ডারটাকে খুঁজে নিয়ে আসবো, যার আচ্ছা আমরা যখন কোনো একটা কিছু আপডেট করি, ঠিক আছে, পোস্ট যখন করি তখন কিন্তু কোনো কিছু স্পেসিফিক না, তাই তো? র্যান্ডম পোস্ট করি। যখন আপডেট করি একটা অবজেক্ট ধরে তারপর আপডেট করি, তো ওই যে একটা অবজেক্টকে আমার হোল্ড করতে হবে, তার জন্য আমার কি লাগবে? আইডি লাগবে, ঠিক আছে? সো আমি ফার্স্টে কি করলাম, কোন অ্যাকাউন্ট হোল্ডারকে আমি চেঞ্জ করতে চাই, ঠিক আছে, তাকে আগে খুঁজে বের করে নিয়ে আসছি এই লাইনটা দিয়ে, ঠিক আছে? এই যে আইডিটা নিলাম, আইডিটা দিয়ে আমি ওকে খুঁজে বের করে নিয়ে আসবো। তারপরে এটা তো আমার প্রোডাক্ট ফর্ম হবে না, এটা যেন কি ছিল? অ্যাকাউন্ট হোল্ডার ফর্ম, ঠিক আছে? ইনস্ট্যান্স হিসেবে আমি কাকে পাঠাবো? এই যে এখানে যে নামটা আছে, যাকে আমি খুঁজে নিয়ে আসছি, সেই হচ্ছে আমার অবজেক্ট, সেটাই হচ্ছে আমার ইনস্ট্যান্স। তো এখানে আমার থাকবে হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে? আপনি যদি ইনস্ট্যান্স না দেন তাহলে ও কি করবে না, ওই আগে থেকে যে ডেটাগুলো দিছেন ওইটা থাকবে না। ফেসবুকে যখন পোস্ট আপডেট করেন, ঠিক আছে, তখন কি আপনি যখন আপডেট বাটনটা প্রেস করেন, আগে যে পোস্টটা লিখছিলেন ওটা থেকে যায় না? ওটা তো পুরো ফাঁকা একটা টেক্সট ফিল দেয় না, তাই দেয় কি? আগে যে ছবিটা দিছেন ওটা থাকে। সো ওই যে আগের ছবিটা যেন থাকে, আগের